সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর প্রথম ডিউটি যেটা সেটা হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যাওয়া। তো এই যে দেখেন ওনাকে ক্লাসে বসাই দিছি, বসাই দেওয়ার পরে আমি আবার কিছু সময় বাইরে দাঁড়াইছিলাম, দাঁড়াইয়া ওকে আবার একটু দেখতেছি, ও আবার আমাকে হাই দিতেছে। ক্লাস শেষ করে তারপর আমরা যাব একটু মার্কেটে, আজকে একটু কিছু কেনাকাটা করব। তো আমরা হচ্ছে আজকে মাটির কিছু জিনিস কিনবো, তো সেই জন্য মূলত মাটির দোকানে চলে আসলাম। হুমায়রা অনেক দিন আগে থেকে বলতেছে ওকে মাটির খেলনা কিনে দেওয়ার জন্য। তো ওর প্লাস্টিকের তারপরে স্টিলের অনেক রকমের খেলনা আছে, কিন্তু সে সেই খেলনা দিয়ে খেলতে খেলতে এখন বোরিং ফিল করতেছে, তার এখন লাগবে মাটির খেলনা। তো কি আর করা, মাটির খেলনা কিনে দিলাম। আমি ছোটোবেলায় মাটির খেলনা দিয়ে খেলেছি, আমাদের সময় এত প্লাস্টিকের খেলনা ছিল না। মাটির খেলনা কিনতাম, খেলতাম আর ভেঙে যেত। তো ভাবলাম যে থাক, মেয়ে যেহেতু কিনতে চাই তো ওকেও কিনে দেই। তারপরে মাটির দোকানে গিয়ে ওর জন্য কিনলাম একটা সেট, তারপরে আমিও আরও কিছু কেনাকাটা করব। তো সেই জন্য দেখতেছিলাম কি কি কেনা যায়। মাটির এই দোকানগুলোতে ঢুকলে মনে হয় যেন সব কিছুই নিয়ে যায়, কিন্তু আসলে সব কিছু তো আর নেওয়া সম্ভব না। তবে কিনবো, আমি বেশ কিছু মাটির জিনিসপত্র কিনবো আরও কিছুদিন পরে, এখন কিনবো না, কারণ এখন আমাদের সামনে বাসা চেঞ্জ করতে হবে, আর তখন এইগুলো টানাটানি করা খুবই কষ্টকর হয়ে যাবে। তো যাই হোক, আমরা মাটির কেনাকাটা শেষ করে তারপরে আসলাম একটা সুপার শপে, এটা হচ্ছে ডেইলি শপিং। এখান থেকে কিছু বিস্কুট নিব। তো হুমায়রা বলতেছে অরিও বিস্কুট নিবে, তো সেই জন্য খুঁজতেছি যে অরিও বিস্কুট কোথায় আছে। এখানে বিস্কুটের অনেক অনেক ভ্যারাইটি ছিল, যে কোনোটাই তো আর নেওয়া যায় না। তো আমরা যেটা নিব সেটা আর কি খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে অরিওটা পাইনি, কিন্তু অরিওর মতোই অন্য আরেকটা বিস্কুট আছে, সেটাও খেতে ভালোই লাগে। তো এখান থেকে 2টা বিস্কিট নিব। তো ওই জন্য আর কি চারদিকটা একটু ঘুরে দেখাতেছি আপনাদেরকে। সুপার শপে একটা কেনাকাটা করে একটা ভালোই মানে মজা পাওয়া যায়, যে সব কিছু এক জায়গায় ঘুরে ঘুরে নেওয়া যায়, আর দামও তুলনামূলক অত বেশি পড়ে না। তো যাই হোক, এই যে আমরা 2টা বিস্কুট এখন নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমরা যাব বাসায়। তো বাসায় গিয়ে হুমায়রা তো খুব এক্সাইটেড, ওর মাটির খেলনাগুলো বের করবে। আমাকে বলতেছে আম্মু তুমি ভিডিও করো, তুমি সবাইকে দেখাবো আমার মাটির খেলনাগুলো। মাটির খেলনাগুলো আহামরি কিছু না, কিন্তু মাটির খেলনাটা যখন আমরা ছোটোবেলায় খেলছি তখন কিন্তু অনেক ভালো লাগছে। তো সেই ছোটোবেলাটায় মনে হয় যেন আমি আবার ফিরে গেলাম মেয়ের জন্য। ছোটোবেলায় এই খেলনাগুলোতে আমরা পাতা দিয়ে রান্না করতাম, তারপরে আশেপাশে যত হাবিজাবি যা কিছু ছিল সেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের রান্নাবান্না করতাম, সবাই মিলে খেলতাম। তো সেইটা চিন্তা করেই মূলত মেয়েটাকে কিনে দিলাম, বলি যে যাক, ও ঘরে বসে পাতা টাতা দিয়ে রান্নাবাড়ি করতে পারবে। তো ও তো এটা এনে খুবই এক্সাইটেড যে ওইটা কখন খুলবে, কখন দেখবে, তারপরে ও ওইটাতে করে রান্না করবে, খাবে। তো আমি আরও কিছু কাপ নিয়ে নিচ্ছি, 3টা কাপ, তারপরে একটা বাটি। তো আমার এখানে দেখা যায় 4টা কাপ, 4টা কাপের ভিতরে একটা মূলত আমার আগেরই নেওয়া ছিল, তো ভিডিওতে আপনাদের দেখানোর জন্য সেটাও নিয়ে নিলাম। আর এই যে দেখেন আমার মেয়ে এখন এগুলোতে খাবে, মানে ও রান্না করবে না, ও আগে এগুলোতে খাবে। তো আমি ওকে বারণ করতেছি যে এগুলোতে খাওয়া ঠিক না, কারণ এগুলোতে রং করা আছে। তো কি করব বলেন, বাচ্চার মানে এক্সাইটেড দেখে তারপরে আর না করিনি, ভালো করে ধুয়ে তারপরে ওকে এটাতে একটু করে ভাত তরকারি দিলাম। তো ওইটা খায়, আর ও মানে এত বেশি খুশি ছিল, মানে ওর খুবই ভালো লাগছে। তো আমি আর এই জন্য ওর ভালো লাগাটাকে খারাপ চোখে দেখিনি। যাই হোক, একবারই তো খাবে, তো সেজন্য দিলাম খেতে। তো খাওয়া দাওয়ার পরে এগুলো ধুয়ে তারপরে ও এগুলো দিয়ে আবার ওই যে আমার বারান্দায় পাতা আছে, তো সেগুলো কেটে কুটে ও রান্না করছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর কে কে এই মাটির খেলনা দিয়ে ছোটবেলায় খেলছেন সেটাও কিন্তু অবশ্যই বলবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।